শিক্ষক বলেছিলেন, জীবনে যাই করো না কেন, নিজেকে খুশি করার মাধ্যম অন্য কারোর মধ্যে খুঁজো না। কখনো কারোর ওপর এতটা নির্ভরশীল হবে না যতটা নির্ভরশীল হলে এক্সপেকটেশন পূরণ না হলেই মন ছোট হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ হলে তুমি হেমন্তের গান শোনো, নিজেকে এক কাপ কফি বানিয়ে দাও, বিকেলবেলা মিষ্টি রোদে নিজের সাথে একা একা কথা বলো, নিজের খুব পছন্দের বইটা পড়ো। এমনকি নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকলে সেটার মধ্যে নিজেকে ব্যস্ত রাখো। খুব বেশি কষ্ট হলে রুম বন্ধ করে কাঁদো, হাসো, যা ইচ্ছে করো, কিন্তু নিজের সাথে নিজেকে সময় দাও। এমন যেন না হয় একটু মন খারাপ হলেই কারো একটা কাঁধের প্রয়োজন হয়। কোনো কাজে সফল হও, নিজেকে ট্রিট দাও। যদি অকৃতকার্য হও, নিজের সাথে অভিমান করো, নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও। তবে অন্য কারোর মাঝে নিজের পারফেকশন খুঁজো না। যদি পারো নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলো, যাতে প্রচণ্ড মুড সুইং হলে নিজেকে একটা চকলেট গিফট করতে পারো। নিজের পছন্দের ড্রেসটা যেন টাকা জমিয়ে হলেও কিনতে পারো। আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে না, আমার বয়ফ্রেন্ড আমার জন্য সময় দেয় না, আমার হাজবেন্ড আমার সাথে ঠিকমতো কথা বলে না, এমনকি আমার বেস্ট ফ্রেন্ডও আমাকে সময় দেয় না। আসলে এসব উপদ্রবের সৃষ্টিই হবে না। একটা কথা সব সময় মনে রাখবে, তোমার কাছে যেগুলো অ্যাটেনশান, অন্য কারোর কাছে সেগুলো বেকার টেনশান মাত্র। শুধু শুধু অন্য কারোর কাছে নিজেকে উপদ্রব বানাবে কেন বলো তো? আসলে নিজেকে যতটুকু ভালোবাসলে চলে ততটুকুই ভালোবাসো, এবং সেই ভালোবাসার জন্য যাতে অন্য কারোর মাঝে নিজের অ্যাটেনশান বা পারফেকশান খোঁজার দরকারই না পড়ে।